আসসালামু আলাইকুম। আমি শাহেনার রান্নাঘর থেকে বলছি। আজকে আমি এই যে সাতমিশালি তরকারি রান্না করব। এটা হচ্ছে লাউ, আলু, গাজর, পেঁপে, সিম, টমেটো আর এই যে বেগুন, কয়েকটা চিকন বেগুন ডুমো করে কেটে নিয়েছি। আমি এগুলো সব আজকে রান্না করব। বন্ধুরা, রমজান মাসে এরকম সবজি খাবেন। এখন সবজি অনেক পাওয়া যাচ্ছে, তাই সবজি রান্না করে খাওয়া শুরু করবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল গরম করে নিয়ে গেছি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন, কে কীরকম ঝাল খান। তা আমি কাঁচা পাকা মরিচ কয়েকটা কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এই মরিচ আর পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, যাতে আমার মশলা পুড়ে না যায়, গায়ে ছিটকে না পড়ে। আমি এখানে ব্যবহার করতেছি প্রথমে লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন। আমিও পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ, আর 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। প্রথমে দিয়ে দিয়েছি গাজর, টুকরো করা গাজর আর টুকরো করা আলু। আর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন আমি একটু ঢাকনা দিয়ে অল্প একটু সিদ্ধ করে নেব। আমি এগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। আলু আর গাজরটা, যেহেতু গাজরটা শক্ত, আলুটা শক্ত, তাই একটু এরকম প্রথমে সিদ্ধ করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁপে, সিম আর লাউটা। এটাও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। দেখেন, একটু সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো। এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু কষাতে হবে। আমার এটা কষানো হয়ে গেছে। এগুলো এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি। কষানোর সময় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু ভুনা ভুনা খেতেই ভালো লাগে। তা আমি পানিটা দিলাম পরিমাণ মতো, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে এটা রান্না করে নিব। আপনারা একটু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিবেন, আমিও নেড়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। তো এখন আমি ঢেলে নেই। আমি ঢেলে নিয়েছি। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।